আমি অ্যাস্ট্রোলজার পালমিস সাকিল আহমেদ সিদ্দিকী। আজকে আপনাদের সামনে একটি ইম্পর্ট্যান্ট এবং ছোট্ট কিন্তু খুবই দরকারি বা প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসছি। আমরা এর আগে হস্তরেখার বিষয়ে অনেক কয়েকবার আলোচনা করেছি এবং এই টপিকটি হয়তো আগেও আলোচনা হয়েছে, তবুও আলোচনা করব কারণ টপিকটি বেশ ইম্পর্ট্যান্ট এবং খুব মজাদার। আপনারা যে হাতটি দেখতে পাচ্ছেন এটি একটা আমার ক্লায়েন্টের হাত। কিছুদিন আগে উনি আমার কাছে এসেছিলেন, তার বয়স খুব বেশি 26 থেকে 28-এর মধ্যে হবে। এই হাতের মধ্যে কিছু গুপ্ত জিনিস রয়েছে, এই হাতের মধ্যে কিছু মিস্ট্রি ব্যাপার রয়েছে, যেই কারণে এই হাতটি আজকে একটু নিয়ে আলোচনা করব। প্রথমত হাতের মধ্যে যেটা প্রথমত দেখতে পাচ্ছি যে শুভ স্থানগুলির মধ্যে রয়েছে, সেটি হচ্ছে চন্দ্রের স্থান খুব শুভ রয়েছে জাতকের, বুধের স্থান শুভ রয়েছে জাতকের, বৃহস্পতির স্থান খানিকটা শুভ রয়েছে, রবি দুর্বল এবং শনি দুর্বল রয়েছে, শুক্রের স্থান মোটামুটি রয়েছে। এবার আঙ্গুলগুলিও বেশ বরাবরই ঠিকই রয়েছে, সমস্যা নেই কিছু খুব একটা। এই হাতের মধ্যে যেটা ভাইটাল এবং ইম্পর্টেন্ট জিনিস বা শুভ রয়েছে সেটা হচ্ছে হাতে রবি রেখা, সুন্দর রবি রেখা রয়েছে। মোটামুটি হাতটি ভালো বা উন্নতির বলা যেতে পারে, বা পরিশ্রম করলে উন্নতি অবশ্যই হবে বা সাকসেস পাবে বা মান সম্মান যশ পাবে। যাই হোক, যে আমরা জানি হাতের করতলে গ্রহদের অবস্থান সম্পর্কে, যে এই তর্জনের নিচে স্থানটি হচ্ছে বৃহস্পতির, মধ্যমার নিচে হচ্ছে শনির, অনামিকের নিচে হচ্ছে রবির, কনিষ্ঠার নিচে হচ্ছে বুধের ঠিক নিচে মঙ্গলের স্থান আছে, তারপরে চন্দ্রের স্থান রয়েছে, তারপরে বুড়ো আঙ্গুলের নিচের স্থানটা ঠিক শুক্রের রয়েছে, তার উপরে একটু মঙ্গল এবং একটু রাহুর স্থান রয়েছে, এবং মাঝখানে যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে কেতু, যেখানে আমরা হাতের মুঠ করলে হাতের মুঠ বা আঙ্গুলের শেষ যেখানে হয়। যাই হোক, আমরা জানি গ্রহদের স্থান সম্পর্কে জানলাম। মেন একটি স্থানকে এখান থেকে, প্রধান একটি স্থানকে এখান থেকে নেব, সেটা হচ্ছে কেতুর স্থান। এই কেতুর স্থান নিয়ে আজকে বিষয়টি একটু আলোচনা করব। আমরা জানি যে আমাদের হাতের কনিষ্ঠার নিচে যে রেখাটি বেরিয়ে, রেখাটি তর্জনী এবং অনামিকার মধ্য পর্যন্ত গেছে, সেটাকে আমরা হৃদয় রেখা বলে থাকি। এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা, এবং ঠিক বুড়ো আঙ্গুলের পাশ দিয়ে বেরিয়ে একদম তর্জনীর নিচ পর্যন্ত গেছে, করতলের একদম নিচ পর্যন্ত গেছে, যেটা মণিবন্ধকে টাচ করেছে, এখানে মণিবন্ধ থাকে, মণিবন্ধকে টাচ করেছে। এই স্থানটি হচ্ছে, এই রেখাটি হচ্ছে, আমরা এটাকে আয়ু রেখা বলি। মাঝখানে যে রেখাটি দেখতে পাচ্ছি এটাকে ভাগ্যরেখা বলে থাকি। এবার প্রধান যে জায়গাটি সেটা হচ্ছে এই মস্তিষ্ক, হৃদয় রেখা এবং এই মস্তিষ্ক রেখার মাঝের অংশটাকে আমরা নেব, যেটা কেতুর স্থান আমরা বলি। যে জাতকের হাত, সেই জাতকের হাত যখন দেখছিলাম, আমি দেখতে পাচ্ছি যে এর হাতের ঠিক মাঝ বরাবর না দুটো ক্রস চিহ্ন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন না তো, এখানে পরপর দুটো ক্রস চিহ্ন রয়েছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে কোনো সময় কোনো পোকামাকড় কামড় দিয়েছে কিনা। উনি বললেন হ্যাঁ, ডবল, মানে দুবার ওনাকে সাপে কামড় দিয়েছে। ওনাকে জিজ্ঞেস করলাম যে কোনো বিষক্রিয়া হয়েছিল কিনা, কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছিল কিনা। উনি বললেন যে উনি ভুল করে একবার ফিনাইল খেয়ে নিয়েছিলেন, ঘুমের বসে বিছানার পাশে রাখা ছিল, সে সূত্রে উনি ফিনাইল খেয়ে নিয়েছেন। যাই হোক, তো আমার বলার বক্তব্য হচ্ছে যে যে সমস্ত জাতক জাতিকার এই হৃদয় রেখা এবং এই মস্তিষ্ক রেখার মাঝ বরাবর ক্রস চিহ্ন আছে, বা কেতুর ঠিক স্থানে যদি ক্রস চিহ্ন থাকে এরকম, তবে সেই জাতক জাতিকারদের সবসময় গুপ্ত শত্রু, গুপ্ত হত্যা, গুপ্ত স্থান, গুপ্ত ব্যক্তি, গুপ্ত ষড়যন্ত্র থেকে সাবধান থাকা উচিত। সেই সমস্ত ব্যক্তিদের কোনো বিষধর প্রাণী, কোনো বিষধর জন্তু, বিষধর জীব, বিষধর কীট বা যারা কামড় দেয়, সাপ হতে পারে, বিচ্ছু হতে পারে, বা যে কোনো জিনিস যেটা বিষধর এবং সেটা আমাদের শরীরে পয়জনের সৃষ্টি করে, সেই জিনিস হতে পারে। বিষক্রিয়া হতে পারে, খাবারের সাথে বিষ মেশানো হতে পারে, কোনো বিষাক্ত জিনিসের সাথে টাচ হয়ে যাওয়া, বিষাক্ত জিনিসের আভাস পেয়ে যাওয়া, বিষাক্ত জিনিস এর সঙ্গে চলে আসা, ফুড পয়জনিং হয়ে যাওয়া, এই সমস্ত জিনিস যেগুলো বিষক্রিয়া নির্দেশ করে সেগুলো হতে পারে। গুপ্ত শত্রুর দ্বারা আঘাত হতে পারে যদি কারো হাতে এরকম ক্রস চিহ্ন থাকে কেতুর স্থানে। সেই ব্যক্তি গুপ্তভাবে কোনো সাধনা করতে পারে, সেই ব্যক্তি গুপ্তভাবে কোনো কিছু প্রাপ্তি করতে পারে, সেই ব্যক্তি গুপ্ত জিনিসের বেশি আকর্ষিত হয়। গুপ্ত বলতে এখানে যদি কারো হাতে ঠিক কেতুর স্থানে ক্রস চিহ্ন থাকে, তবে সেটা যদি জাতিকা হয়, তবে তাদের গুপ্ত রোগ হওয়ার সম্ভাবনা খুব প্রবল থাকে। এই সমস্ত ব্যক্তিদের আভাস বা ষষ্ঠ ইন্দ্রিয়, সিক্স সেন্স এদের খুব স্ট্রং হয়। এরা চট করে কোনো কিছুর আভাস বুঝতে পারে, কোনো কিছুকে পড়ে নিতে পারে, কোনো কিছু এদের ক্যালকুলেশনে চট করে চলে আসে, এদের আগাম আভাস সত্যি হয়ে যায়, এদের পর্যবেক্ষণ করার ক্ষমতা খুবই স্ট্রং থাকে। এরা স্বপ্নে ঠাকুর প্রায় দেখতে পারে,
বুঝতে পারে। এমনও ঘটনা দেখা গেছে, শোনা গেছে বা আলোচনা হয়েছে যে এই ব্যক্তির এক জাতকের হাতে এরকম মিস্ট্রি ক্রস রয়েছে এবং ভূত তাকে 40 কিলোমিটার পর্যন্ত কিন্তু তাড়া করেছে, এবং একবার না বহুবার এই ঘটনাটি ঘটেছে। তাই সেই জাতকের হাতে কিন্তু মিস্ট্রি ক্রস রয়েছে। আনফর্চুনেটলি তিনি আমার স্টুডেন্ট একজন। যাই হোক, এই মিস্ট্রি ক্রস যাদের হাতে রয়েছে তারা কিন্তু কোনো ধরনের মানে গুপ্ত সম্পত্তি প্রাপ্তি, গুপ্ত অর্থ প্রাপ্তি, গুপ্ত লটারি প্রাপ্তি, গুপ্ত স্থান থেকে প্রাপ্তি সাবধান। এই সমস্ত ব্যক্তি কিন্তু মাঝে মাঝে এরকম চিন্তাধারা চলে আসে, যারা সংসার বিমুখ হয়ে যায়, তারা মোক্ষের সন্ধান করে, তারা এরকম ক্রস চিহ্ন থাকলে পরে তারা অনেক সময় মুক্তির খুঁজে চলে যায় বা আরাধনার খুঁজে চলে যায় বা গুপ্ত ক্রিয়া, গুপ্ত তন্ত্র মন্ত্র, কালা জাদু এগুলোর সঙ্গে যুক্ত হয়ে যায়। যে সমস্ত জাতক জাতিকাদের হাতে এই ক্রস চিহ্ন থাকে তাদের মধ্যে সবসময় একটা কিন্তু ব্যাপার, একটা সন্দেহবাতিক রোগ থেকেই যায়। এই সমস্ত ব্যাপারগুলো যেহেতু গুপ্ত স্থান থেকে গুপ্তভাবে ঘটছে বা কেতু যেহেতু একটা গুপ্ত কারক, গুপ্ত ভাব নির্দেশ করে, এই জন্য এই ক্রস চিহ্নটিকে আমরা মিস্ট্রি ক্রস বলে থাকি, ভৌতিক ক্রসও বলে থাকি, ভৌতিক ক্রস চিহ্ন বা মিস্ট্রি ক্রস চিহ্ন। এবং এই চিহ্নটি যার যার হাতে রয়েছে প্রত্যেকে সাবধান, প্রত্যেকে সেন্সিয়ার, প্রত্যেকে বিষক্রিয়া থেকে, সাপ থেকে, কীট থেকে, বিষাক্ত পোকামাকড় জীবজন্তু থেকে বা কুকুর থেকে হোক, অনেককে বাইট করেছে, অনেকে এর আগেও শুনেছি জলের ধরা কামড় দিয়েছে বা এরা প্রায় সাপ, বিষধর প্রাণী, জন্তু, জীব এদের থেকে টাচ পেয়ে থাকে, এরা বিষ অনেক সময় টাচ পেয়ে যায়, বিষের টাচ পেয়ে যায়। যাই হোক, যাদের হাতে এই চিহ্নটি রয়েছে, এই ক্রস চিহ্ন রয়েছে, তারা অবশ্যই সাবধান, এবং তারা যদি কোনো কারণে দৈবিক কোনো শক্তির আভাস পেয়ে যান তো অবশ্যই তারা নিজের মধ্যে রাখবেন, সেটাকে পাবলিকলি না করে নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন। অবশ্যই সেটা আপনার জন্য ভালো, আপনার জন্য উন্নতি বা আপনার জন্য অবশ্যই সেটা পরম প্রাপ্তির দিক কিন্তু নির্দেশ করবে। যাই হোক, আজকের আলোচনা এটুকুই ছিল। কার কার হাতে এরকম মিস্ট্রি ক্রস রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।